কোথায় কোন হাটে যাবে? বানেশ্বর তো বানেশ্বরের হাট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আসছি রাজশাহীর বানেশ্বরের ষোলোয়া হাট। এখানে আমবাগানে আমরা আজকে এসেছি। এই আমবাগানে আমরা আজকে আমপাড়া দেখব এবং আমের দরদাম সম্পর্কে আজকে আমরা জানব। এখানে প্রচুর আমবাগান আছে আশেপাশে। এই আমবাগানগুলো আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তা আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আছি আজকে আপনাদের সাথে এই ষোলোয়ার আমবাগানে। ষোলোয়ার এই আমবাগান গোলাপ ভাই আছে আমার সাথে, ক্যামেরায় সহযোগিতা করছেন। গোলাপ ভাই আসেন, এই আমবাগানটা একটু দেখিয়ে দিই আমরা ভিউয়ার্সদেরকে। সুন্দর বিশাল একটি আমবাগান। এই আমবাগানে আমরা আজকে এসেছি আম কেনার জন্য এসেছি, সাথে সাথে আপনাদেরকেও এই আমবাগানটা দেখিয়ে দিয়ে। রাজশাহীর বানেশ্বরে যে আমগুলো যায় সেই আমগুলোর অধিকাংশ এই ষোলোয়া থেকে যেয়ে থাকে। এখানে বিশাল একটি আমবাগান। আমার সাথে আছেন তোফা ভাই, মাসুদ ভাই এবং হচ্ছে আমাদের ছোট ভাই, কি নাম জানো? ফিরোজ ভাই আছে। ফিরোজ ভাইয়ের এই আমবাগানে আমরা আজকে এসেছি আম কিনতে। এবার আমের ব্যবসা কিরকম যাচ্ছে? মোটামুটি দাম ভালো। দাম ভালো? আচ্ছা আচ্ছা। আপনারা তো সরাসরি এখান থেকে হাটে নিয়ে যান নাকি? বানেশ্বর বিক্রি করি, বানেশ্বর হাটে। বানেশ্বর হাট থেকে তারপরে জায়গা জায়গাতে নিয়ে যায়। আপনারা যে পাইকারি ব্যবসায়ীদেরকে দেন? হ্যাঁ, ব্যবসায়ীদের ওরা আবার নিয়ে যায়। তো এবার হচ্ছে যে আমের দরদাম কেমন চলছে? মোটামুটি মানসম্মত আছে। মানসম্মত আছে। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন কথা বলছি আমাদের এখানে আম ব্যবসায়িক, তিনি আম বানেশ্বর হাটে নিয়মিত দিয়ে থাকেন, ফিরোজ ভাইয়ের সাথে। তো ফিরোজ আমাদেরকে আজকে জানাচ্ছে যে আমের দরদাম কেমন এবং হচ্ছে যে এখন বানেশ্বর হাটে কি ধরনের আম বেচা কিনা হচ্ছে। আপনার গোপালভোগ আমটা বিক্রি হচ্ছে 2200-2300 টাকা বিক্রি হচ্ছে। গোপালভোগ যা প্রত্যেকবার চাইতে এবার একটু বেশি। প্রত্যেকবার চাইতে বেশি। এবার আমফান ঝড়ের কারণে আম কম, দাম একটু বেশি। দাম একটু বেশি, আমও কম। মোটামুটি সাশ্রয় হচ্ছে। সাশ্রয় আছে। হ্যাঁ, এটা খেরসাপাত আম বিক্রি হচ্ছে 1800-1900। খেরসাপাত যা প্রত্যেকবার বিক্রি হয় 1500-1600। এটা খেরসাপাত গাছ থেকে হিমসাগর একে বলা হয়। এটা হিমসাগর। হিমসাগর স্থানীয় নাম হিমসাগর। খেরসাপাত হিসাবে পরিচিত। হ্যাঁ। খেরসাপাত পাড়া শুরু হয়ে গেছে এখন? হ্যাঁ, মোটামুটি এই সময় বাজারে চলেছে। বাজারে চলে যাচ্ছে 1800-1900-2000। 1800-2000 টাকা মন যাচ্ছে। হ্যাঁ। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আজকে ফিরোজের সাথে এখানকার যে আম বাগানগুলো আছে সেই আম বাগানগুলো ঘুরবো এবং হচ্ছে যে সাথে সাথে করে আমরা আম পাড়াগুলো দেখবো এবং আমের দাম দরগুলো দেখবো। আর এখানে আরেকজন আম ব্যবসায়ী আছে। কি নাম তোমার? মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। হ্যাঁ। এবারে আমের ব্যবসা কেমন যাচ্ছে? আমের তো খুব ভালো অবস্থা না। আম ধরেন ঝড়ের কারণে আমের ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে আমের অবস্থা খুব ভালো না। যে গাছে আম ছিল 5 মণ, সেখানে আম আছে এখন 1.5 মণ। যেখানে 5 মণ আম থাকতো সেখানে এখন 1.5 মণ আম আছে। আমের দাম খেরসা, ন্যাংরা এগুলোর দাম একটু ভালো, অন্য বাদ বাকি আমের দাম একটু কম। এখন বাজারে কি কি আম চলছে? বাজারে এখন সব ধরনের আম আছে। খেরসা, ন্যাংরা, গোপালভোগ, সব আম উঠে গেছে। হ্যাঁ, সব আম উঠে গেছে। এখন ফজলি বাদ আছে খালি। লখনা, হ্যাঁ, ফজলিটা পরে ওঠে। ভাই আর আছে এই যে এগুলা খেরসা আম ধরেন। খেরসা আম এখন আর কয়েকদিন পরে একটু ভালো আসবে। হ্যাঁ, কয়েকদিন পরে। এখনো ওভাবে পাকা লাগেনি, খুব গাছ পাকা লাগেনি। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, আমরা এখন হচ্ছে যে আরো যে কয়েকটা বাগান আছে আশেপাশে সেই বাগানগুলো আমরা এনাদের সাথে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের আমাদের সাথেই থাকুন। গোলাপ ভাই আছে, বাগানটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমরা। সুন্দর সুন্দর বাগান দেখা যাচ্ছে। গোলাপ ভাই, আমগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর দেখা যাচ্ছে রোদের কারণে। গোলাপ ভাই, এই আম বাগানগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিই। এখানে কতগুলো আম বাগান আছে ফিরোজ সাহেব? আম গাছ কয়টা আছে? কতগুলো? 100 গাছ এই বাগানে। 100 গাছ আছে এই বাগানে। এই আম বাগানে মোটামুটি 100। তারা আশা করছেন যে এটার দাম তারা খুব বেশি পাবেন। এটা আপনারা দেখছেন প্রিয় ভিউয়ার্স, একবারে আম নিচের ঝোর পর্যন্ত ধরে আছে। আমার ক্যামেরা সহযোগিতা করেছেন গোলাপ ভাই। একবারে নিচ পর্যন্ত আম ধরে আছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন।
আমরা আপনাদেরকে অন্যান্য বাগানগুলো আরও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে চঞ্চল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে রয়েছি চারঘাট উপজেলার 16 ইউনিয়নে। রাজশাহী শহর থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে একটি আম বাগানে রয়েছে আমরা এখন। সেখান থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা জানেন রাজশাহী মানে হচ্ছে আম, আর যে সময় আমরা আজকে এসেছি সেই সময়টা আমেরই সময়, জুন মাস চলছে। তো আমরা এই জায়গায় যে আমগুলো দেখতে পাচ্ছি, আমাদের সাথে আমের ব্যবসায়ীরা আছেন, তারা আমাদের সঙ্গে কথা বলবেন একটু পরে। এবং আমাদের সাথে রয়েছেন আমাদের গোলাপ ভাই, তোফা ভাই, এবং ক্যামেরাতে যিনি আছেন এখন উনি হচ্ছেন আমাদের চঞ্চল ভাই। আমরা একটি গাছের গোড়ায় দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। আমাদের আজকে যে আমগুলো আমরা দেখবেন তার মধ্যে গোপাল ভোগ এবং রানী পছন্দ, এই দুটো আমি আমরা মূলত আজকে আপনাদের দেখাবো এবং আম বাগানগুলো আপনাদের দেখাতে চাচ্ছি সবগুলো। একটু আমের গাছগুলো বাগানগুলো দেখান। তারা আম এখন মোটামুটি আম পাড়তেছে তারা আমাদের। সারা বাংলাদেশে যে আম রয়েছে তার আমের মধ্যে সবচেয়ে সিংহভাগ আম কিন্তু রাজশাহী থেকেই গোটা বাংলাদেশে সরবরাহ করা হয়, আপনারা জানেন। এবং আম একটি পুষ্টিকর খাবার, যে ফলের মধ্যে সমস্ত ধরনের ভিটামিন রয়েছে। পাশাপাশি রাজশাহীর আম শুনলেই মানুষ কিন্তু পাগল। সেই জায়গা থেকে, সেই রাজশাহীর যেখান থেকে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় সেই জায়গায় এসে আমরা আপনাদের সঙ্গে কথা বলছি এবং আমরা বিভিন্ন আমের ভ্যারাইটিস আপনাদের দেখাবো এবং আমের দাম এবং আম কোথায় কোথায় পাবেন, কিভাবে আপনারা সংগ্রহ করতে পারেন এই মুহূর্তে লকডাউনের মধ্যে, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। এই ধরনের ঠুসি ব্যবহার করা হয় আম পাড়ার জন্য। সাধারণত আমটা যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য আম পাড়ার জন্য এই ঠুসিগুলো ব্যবহার করা হয়ে থাকে। কাছে কোনো আম আছে এখানে? সব তো দূরে আছে নাকি? সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, মাসুদ ভাই আম খাচ্ছে, একবারে পাকা আম, গাছের পাকা আম মাসুদ ভাইকে দেওয়া হলো। খুব সুন্দর মিষ্টি আম নাকি মাসুদ ভাই? মিষ্টি আম মাসুদ ভাই বলছে। মিষ্টি আম কি আম এটা মাসুদ ভাই খাচ্ছেন এখন? গোপালভোগ আম খাচ্ছে মাসুদ ভাই, খুব একবার গাছের মিষ্টি আম। চলেন আমরা একটু ভিতরে যাই, আম বাগানের ভিতরে গোলাপ ভাই। তো ভিউয়ার্স, আপনারা যদি এই জায়গাতে আসতে চান তাহলে আপনারা হচ্ছে যে বানেশ্বর থেকে সলুয়া বললেই হবে, সলুয়া বলে জায়গা, সেই জায়গাতে আপনারা আসতে পারেন। তবে আম এখান থেকে তারা আম ভেঙে নিয়ে যেয়ে বানেশ্বর হাটে তারা বিক্রি করে। আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তাহলে আমগুলো আপনারা ইনশাল্লাহ পিওর পাবেন এবং হচ্ছে মাপে কোনো কম বেশি হবে না আশা করছি। খাতে অনেক মিষ্টি, খুব সুন্দর দুধসর আম। এটা কবে নাগাদ ইয়াতে হাটে আসবে? আরও দেরি হবে, মাসখানেক। হ্যাঁ হ্যাঁ, ওনাকে দেবো অবশ্যই। মাসুদ ভাই আচ্ছা, এটা হচ্ছে ফজলি আম। গোলাপ ভাই দেখা যাচ্ছে আমটা? কাছে আসেন গোলাপ ভাই। হ্যাঁ, এটা হচ্ছে ফজলি আম। এটা কিছুক্ষণ পরে, মানে আরো মাসখানেক লাগবে নাকি? 15 দিন। 15 দিন পরে, 15 থেকে 20 দিনের পরে বাজারে উঠে যাবে ফজলি। হ্যাঁ, এটা ফজলি আম এবার সাইজে আরো বড় হবে। এই ফজলি আমগুলো সাইজে আরো বড়। এক একটা কয় কেজি হয়? মিনিমাম 1 কেজি থেকে 1.5 কেজি হবে আর কি, 750 গ্রাম। আপনারা দেখছেন এটা হচ্ছে ফজলি আম। গোলাপ ভাই আছেন আমার সাথে। গোলাপ ভাই, আমগুলো দেখা যাচ্ছে তো সুন্দর, তাই না? তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আসছি, ভাইয়ের নাম কি জানো? মোহাম্মদ আমিনুল হক। মোহাম্মদ আমিনুল হক। আমেদুল হক। জি জি। আমেদুল হক ভাই আছেন আমাদের সাথে। আজকে যেই বাগানে এখন আমরা এসেছি, এই বাগানটিতে মোট কতটি গাছ আছে? 40টার মতন গাছ আছে এবং বিভিন্ন প্রজাতির আম গাছ আছে। ভাই হচ্ছে যে এই বাগানের মালিক, ওনার সাথে আমরা আজকে কথা বলছি। তো ভাই, এখানে কি কি আম গাছ আছে? এখানে আপনার ফজলি আছে, হিমসাগর আছে, লকনা আছে, ল্যাংড়া আছে, কালুয়া আছে, মোটামুটি 5 প্রজাতির। আম্রপালি আছে কিছু। আম্রপালি আছে। আজম্মা আছে। এই আমগুলো এখন মানে হচ্ছে যে বানেশ্বর হাটে যাওয়া শুরু করে দিয়েছে নাকি? জি জি। বানেশ্বর হাটে যাওয়া শুরু করে দিয়েছে। আমের দর কেমন পাচ্ছেন এবার? আমের প্রত্যাশিত দর এখনো আমরা পাচ্ছি না। কয়েক বছর ধরে আম চাষের জন্য চাষিদের যে ব্যয়, বর্তমানে এই ব্যয় আমাদের এখনো লস আছে। মানে আমের দামটা তুলনামূলকভাবে অনেক কম। তারপরে আপনাদের এখানে সমস্যা হচ্ছে, আমাদের চাষিরা আমের সঠিকভাবে টাকা পয়সা পায় না। মানে বাকি, এই বাকিটা তারপরে ওজনে কিছু মানে
ফড়িয়া যারা ব্যবসায়ী এদের কাছে আমাদের চাষিদের অনেক মানে কি মানে জিম্মা হতে হয়, টাকা পয়সার ক্ষেত্রে অনেক সময় লস হয়ে যায়। এই ধরনের সমস্যা আমরা সবসময় ফিল করি। প্রকৃত আম চাষিরা আসলে সেই টাকাটা পায় না, সঠিকভাবে পায় না, সঠিকভাবে পায় না, এটা একটা সমস্যা। এটা একটা সমস্যা। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আহমেদুল ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে আসলে প্রকৃত যারা আম চাষি তারা অনেক সময় হচ্ছে যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য আমের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য থেকে অনেক সময় তারা বঞ্চিত যে হয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় যে আমের হাট, অন্যতম বড় আমের হাট, সেটা হচ্ছে বানেশ্বর। আর এই বানেশ্বরে যে আমগুলো সাপ্লাই হয় সেই জায়গাগুলো যেখান থেকে যায় তার মধ্যে এই ষোলোয়াটা একটি অন্যতম একটা জায়গা। এখান থেকে অধিকাংশ আমই সরবরাহ করা হয় বানেশ্বর হাটে। আর সারা বাংলাদেশ থেকে লোক মানে যে ব্যবসায়ীরা এই বানেশ্বর হাটে আসে তারা আম ক্রয় করার জন্যে, আপনারা জানেন। আর এখান থেকে আমগুলো সারা বাংলাদেশ সরবরাহ করা হয়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি যেটা ঢাকায় মানে ঢাকার যারা থাকে তারা বলে হিমসাগর, এবং আমার রাজশাহীর ভাষা হচ্ছে এটা খেসাপাত। এই খেসাপাত আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি একটি বাগানের মধ্যে। এখানে প্রায় কত 27 বিঘা না? হ্যাঁ, 3.5 বিঘা জমির উপরেই এই আমার হিমসাগর গাছ রয়েছে। তো সেই আমগুলো এখনও পেকে ওঠেনি, হয়তো কিছুদিনের মধ্যে আমরা এটা মার্কেটে দেখতে পাবো অথবা বাজারে যাবে। এই হিমসাগর আর খেসাপাত যেটা বলা হয় রাজশাহীতে, এটা আমের স্বাদটা তো সুস্বাদু। আপনারা জানেন যে যতগুলো আম বাংলাদেশ সবচেয়ে বিখ্যাত আম রয়েছে খাবারের দিক দিয়ে মানসম্মত এবং পুষ্টিকর, তার মধ্যে হিমসাগর আর আমাদের রাজশাহীর ভাষা হচ্ছে খেসাপাত, সে আমটা অন্যতম। তো আমাদের চঞ্চল ভাইকে অনুরোধ করছি এই খেসাপাত গাছটাকে একটু ভালো করে এই আম গাছটাকে দেখানোর জন্য। এই আম এটা হচ্ছে ন্যাংরা আম, আমাদের বানেশ্বরের ন্যাংরা আম। এই আম প্রতি মন বিক্রি হয় 2000 টাকা। তা এক আধ সপ্তাহ পরেই বেচার উপযোগী হয়ে যাবে। আম ধরেছে অনেক, কিন্তু আমফান ঝড়ের কারণে অনেক ক্ষতিগ্রস্ত আমরা। এগুলো অনেক ব্যয়বহুল খরচ। ভিতরে আসেন মামু, বলো কিছু বলো। ভিতরে আসেন। এই আমগুলো আমরা বানেশ্বর বিক্রি করি, ওখান থেকে আসি অনেক দূরে দূরে চলে যায় আম, আরো দ্বিগুণ হয়ে যায়। আমাদের কাছ থেকে নিয়ে যায় ওখানে, আর বিক্রি দ্বিগুণ দামে বিক্রি করে। আম এটা নাম ন্যাংরা, কিন্তু খেতে খুব সুস্বাদু, ভালো আম, খুবই সুন্দর। এসব আমগুলা খুব নামি দামি আম, আর এসব আমগুলাই মানুষ পছন্দ করে। এই আমগুলার খুব চাহিদা, মানুষ চাহিদা করে এবং খেতে ভালো, এই জন্য। তো আমরা আর এসব আমগুলা তো এই যে শুনলেন আপনারা, বানেশ্বর বিক্রি হয়, বানেশ্বর থেকে ঢাকা বিভিন্ন। এটা কি কালুয়া? এটা হলো কালুয়া আম। এটা কখন হয়? ও, এই ন্যাংরার পরে আর কি, ফজলির কাছাকাছি আমগুলা। তো এই আমগুলাও খেতে সুস্বাদু এবং আসলো আপনাকে তো খুঁজে বেড়াই। এখন ফ্রি আছে, কাজ করে দিতে হবে। আম ধরে যাবে যে আমাদের এখন কাঁচা আম আপনার একটা এই বাইরে বেরিয়ে আম চল
আর খাওয়া যাবে। এটা কি আম ভাই তাহলে? খেরসা না? হিমসাগর বলে এটাকে, তাই না? হ্যালো ভিউয়ার্স, এই যে আমরা দেখলাম যে বিভিন্ন আম গাছ থেকে আম সংগ্রহ করে আম পাড়ার পরে এই আম ভ্যানে এখানে তোলা হয় ঢাকিতে। এটা সরাসরি বানেশ্বর হাটে চলে যাবে। এখান থেকে বানেশ্বর, এখানে বানেশ্বর হাট কত দূর হবে? 5 কিলো। এখান থেকে এই ষোলোয়া থেকে 5 কিলো দূরে হচ্ছে আপনার হচ্ছে বানেশ্বর হাট। আপনারা দেখছেন যে আম এবং খুবই ফ্রেশ আম। এই আমগুলা এখন কত করে মন যাচ্ছে? এটা 1800-1900 করে মন যাচ্ছে। এখন 1800-1900 করে মন যাচ্ছে। আপনারা প্রতিনিয়ত এখন বানেশ্বর হাট প্রত্যেক দিনই, এখন বানেশ্বর হাট প্রতিনিয়ত বসছে এবং হচ্ছে সকাল কটা থেকে 9টা থেকে বিকেল পর্যন্ত একবারে হাট বসে এখানে। আপনারা সেই জায়গাতে টাটকা এবং খুবই সুন্দর ফ্রেশ আম পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে একটি বড় একটি বাগানে এসেছি, যেখানে ন্যাংরা আম এবং গোপালভোগ সহ অন্যান্য আম রয়েছে, খেসাপাত রয়েছে, সব আমগুলো রয়েছে। আপনারা জানেন যে একটি মজার খবর হচ্ছে যে এই বানেশ্বর হাট থেকে যদি কেউ আম কিনে, সে যদি 1 মণ আম কিনতে চায়, সে 1 মণ হবে 46 কেজিতে। এটা মনে হয় বাংলাদেশে আর কোথাও কোনো জায়গায় এই ধরনের ব্যবস্থা নাই, শুধুমাত্র বানেশ্বরে এটা পাবেন। 1 মণ আম হবে 46 কেজিতে এবং 6 কেজি আম ফ্রি পাওয়া যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন আম বাগানের মালিক এবং তিনি আম চাষিও বটে। তার সঙ্গে আমরা কথা বলবো, আমাদের বাচ্চু ভাই। তো বাচ্চু ভাই, আপনার আম কত করে আপনারা যাচ্ছে এবং আমের অবস্থা কেমন, এবং এই চাষ করে আপনার লাভবান কেমন, কীভাবে হন, এই বিষয়ে একটু আপনার আমাদের জানান একটু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাচ্চু আলী। আমাদের এই বাগানে কয়েকটা জাত আছে। লখনা আমাদের এই বর্তমানে এখন আম ভাঙা হচ্ছে গোপাল আমটার বর্তমান বাজার ভালো, 18 থেকে 2200 করে মন যাচ্ছে। আমরা প্রতিদিন গোপাল ভাঙছি এবং বাজারে নিয়ে যাই, মানুষের বাজারে আমটা বিক্রয় এর জন্য। এছাড়াও আঠি আমটাও এবারে বর্তমানে বাজার ভালো, বাজার ব্যবস্থা খেতে ভালো হলে 1400, 1200, 1600 দরে বিক্রি হচ্ছে মন। আর ন্যাংরা হিমসাগর, এটার আরও কিছুদিন সময় আছে, কিছুদিন পরে আপনার 1 সপ্তাহ পরে এটা ভাঙা যাবে, উপযুক্ত সময় হবে। আমরা আম চাষি, রাজশাহীর আম চাষিরা প্রথমে আপনার আমপান ঝড়ে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, তারপরে আর কি বর্তমান বাজার ব্যবস্থাতে আর কি মোটামুটি সন্তোষজনক দাম পাওয়া যাচ্ছে, সেজন্য আমরা চাষিরা খুশি এবং আম ব্যবসায়ী যারা তারাও খুশি। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর, দেখেন আপনারা আমগুলো দেখতে পাচ্ছেন, অত্যন্ত পরিষ্কার স্বচ্ছ আম, ন্যাংরা আম। আর আপনারা জানেন যে সবচেয়ে সুস্বাদু আম যেগুলোর মধ্যে হয় তার মধ্যে ন্যাংরাটা কিন্তু অন্যতম। এই ন্যাংরা আম আমাদের সামনে ঝুলছে সুন্দর সুন্দর সারিভাবে এবং থোকায় থোকায় ঝুলতেছে। একটা মনোরম দৃশ্য, পাশে একটি পুকুর রয়েছে, পুকুরের পানিও স্বচ্ছ, সেখানে অনেক প্রকৃতির মাছও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, বাচ্চু ভাই যেটা বললেন যে কৃষকরা আমপান ঝড়ের পরেও, রাজশাহী যারা আম কৃষক এবং আম চাষি তারা টিকে আছে এই কারণে যে আমের দামটা পর্যাপ্ত যে দাম পাওয়ার কথা ছিল সে দামটা তারা পাচ্ছে এবং তারা লাভবান হচ্ছে, তারা খুশি এই দামে এবং এই বাজার ব্যবস্থায়। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা রাজশাহীর আম বাগান এবং আমের যে দাম এবং কোথায় পাবেন, কিভাবে আপনারা সংগ্রহ করেন আম, সেটা আমরা আপনাদের সামনে টোটাল চিত্রটা তুলে ধরলাম। আমাদের সাথে রয়েছেন আমাদের
বড় ভাই গোলাপ ভাই আছেন, আজকে আমাদের সঙ্গে ছিলেন, একই টিমের সদস্য আমরা। পাশাপাশি আমাদের তোফা ভাই রয়েছেন, আর ক্যামেরায় সহযোগিতা করছেন আমাদের চঞ্চল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রোপাইটার মোহাম্মদ আলমগীর চঞ্চল, আর আমি হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা। আজকে এই পর্যন্তই, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। One, two, three, come on! Come on, come on! Come on, come on! কত করে গেল? 850। দাম পাইছে। আমরা এখন আম কিনছি।